বাচ্চারা শোন তোরা, আজ তোদের এক চোর আর এক পুলিশের গল্প শোনাবো। অনেক দিন আগের কথা। এক শহরে রতন নামে এক চোর আর বাবলু নামে একজন পুলিশ ছিল। একদিন গভীর রাতে রতন শহরের রাস্তায় বের হলো চুরি করার আশায়। রাত তখন গভীর, শহরের এক নিরিবিলি গলি। রতন চোর চুপি চুপি একটা বড় বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো। আজকে তো আমি কিংবদন্তি হয়ে যাব। এই বাড়ির লোকগুলো মনে হয় সব ঘুমে কাদা। একবার ভেতরে ঢুকতে পারলে কেল্লাফতে। রতন পকেট থেকে একটা মাস্টার কি বের করে খুব সাবধানে দরজার তালা খুলল। সে পা টিপে টিপে ড্রয়িং রুমে ঢুকল। আরে কে কে আলো জ্বালালো? হাত উপরে, নড়াচড়া করলেই বিপদ। আরে স্যার, আপনি এখানে এই মাঝরাতে? আমি তো আগে থেকেই খবর পেয়েছিলাম যে আজকে এখানে একজন কিংবদন্তি চোর আসবে, তাই তোর জন্যই অপেক্ষা করছিলাম। স্যার, মানছি আপনি আমাকে ধরেই ফেলেছেন, কিন্তু খালি হাতে ফিরে গেলে চোর সমাজে আমার কি আর সম্মান থাকবে? কিছু একটা তো নিয়ে যেতে দিন। ঠিক আছে, তোর সম্মানের কথা ভেবে একটা জিনিস তোকে গিফট দিচ্ছি। এই নে, এই হাতকড়াটা নিয়ে যা। স্যার, এটা কি দিলেন? পরদিন খবরের কাগজে হেডলাইন হলো, চোর নিজেই পুলিশের কাছে গিয়ে ধরা দিল। আর রতন এখন শ্রীঘরে বসে তার সম্মানের কথা ভাবছে। তাহলে সবাই বুঝলি তো, খারাপ কাজের ফলাফল সব সময় খারাপই হয়।